সুমন ভাই অত সামনে যাবেন না। বগুড়ার লোকাল মানে প্রথম শ্রেণী গণমাধ্যম এখানে আছে, আমরা মূলত জানতে চাচ্ছি ভাই আপনারা, আপনি আমাদের সবার শ্রদ্ধার পছন্দের মানুষ, অনেক দূর থেকে এসেছেন আমাদের জন্য। আপনার বগুড়া কেমন লাগছে, মাঠের পরিবেশ, মানুষ এবং বর্তমানে বাপুকের যে দুর্নীতি আপনার মতো করে আমাদের জন্য একটু বলবেন। বগুড়াতে আমার জীবনে প্রথম আশা হচ্ছে গিয়ে খেলতে। এর আগে হয়তো বগুড়ার উপর দিয়ে আমি রংপুরে গেছি, তো আমি বগুড়াতে তো আসলে কারোর একটা বাড়িতে যাওয়া হয়নি। আমি আপনাদের মাঠে এসে আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর মাঠ যাদের থাকে তাদের ব্যাপারে আর খবর নেওয়া লাগে না, তারা আসলে মানসিকতার মানুষ। আমি আপনাদেরকে বলতে চাই, আমি এখানে আপনাদের এই বগুড়াতে আমরা খেলার মাধ্যমে আপনাদেরকে হারাইতে বা আমরা জিততে আসি নাই। আমি আসছি বাংলাদেশের যে ঝিমিয়ে পড়া যে ফুটবল, যাদের কারণে আজকে ফুটবলটা একেবারে ঝিমাই পড়ছে, আমাদের হাজার হাজার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ফুটবলের কারণে। আর ফুটবল খেলতে গিয়ে যে ছেলেরা আসলে ফিটনেস পাইতো, আজকে আপনি বেশিরভাগ আমাদের তরুণ প্রজন্মের ফিটনেস নাই। আমি চাচ্ছি আপনাদেরকে সাথে করে নিয়ে এই খেলার মধ্য দিয়ে আমরা একটা নতুন ফুটবলের গণজাগরণ তৈরি করতে চাই। এই কারণেই আমার এই আপনাদের এখানে বগুড়াতে আসা। আর আপনারা জানেন যে ফুটবল ফেডারেশনের দুর্নীতির বিষয়ে গত পরশু দিনে আমি অলরেডি দুদকের মধ্যে আমি অলরেডি অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। আগামী সপ্তাহে আমি হাইকোর্টে যাব। শুনেন, আমি তো কথা দিছি যে 43 বছর বয়সে যেহেতু মাঠে নামছি, ব্যারিস্টার হয়ে যেহেতু ছুটি পাইলেই মাঠে চলে আসি, সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত এই ফুটবলের গণজাগরণ ফিরে আসার আগ পর্যন্ত মাঠ ছাড়বো না। এটাই আমি বাপুকের সভাপতি সালাউদ্দিনকে ইতিমধ্যেই সাংবাদিকের এক সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি মানে আপনি তাকে নিয়েও কথা বলছেন। আমি আপনাদেরকে বলি যে যে কোনো একটা প্রফেশনে কেউ যদি মাদক নেয় তাহলে তার শরীরে এটাকে বলে ডোপ টেস্ট। এই টেস্ট করলে বোঝা যায় যে তিনি মাদকাসক্ত কিনা, আর মাদকাসক্ত হইলে তার চাকরিচ্যুত করা হয়। আমার একটা বিশ্বাস, ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দের যদি ডোপ টেস্ট করা হয় এদের শরীরেও মাদক পাওয়া যেতে পারে। এবং আমি আপনাদেরকে বলছি, সালাউদ্দিন সাহেব মানসিকভাবে সেই রকমের অসুস্থ না হইলে সাংবাদিকদের প্রতি এই ধরনের অপমানজনক কথা উনি বলতে পারতেন।